জগতে গৌরী ভিনিয়া বলো বলো এই মধুমাখানা আমরা কোথায় বা পেতাম বলো বলো এই মধুমাখা কৃষ্ণ না ওরে মধুমাখা কৃষ্ণ না সুধা মাখায় অমৃত মাখা মধু মাখা এই মধু মাখা এই মধুর হরিনাম আমরা আমাদের কেবা শোনা তোর ওরে মধু মাখা ওরে মধু মাখা সেদে সেদে না আমাদের কে বাদিত যাবে না কোন পড়ে যাবে বাবার সাথে সব নাই আজকে আমি ইন্টারনেটে দিব ওই জন্য ভিডিও করা কাকিয়া বাঁকা হাঁকান না তো করুণা করে তিনি এসেছেন এত করুণা নিয়ে এসেছেন মধুর হরি নামে কৃষ্ণ নামে জগতের কত পাপি তাপি দুরাচারী সবাই মুক্তি পেল জগাই মাধাইয়ের মতো মত্ত পাই অত্যাচারী নিশা পাই তারাও হরি নামে মুক্তি পেল রে জগতের কত কত পাষাণের পাষাণ গলে গেল কেবল আমার মতো এত দুরাচারীর পাষাণ না জানি বিধাতা কোন কঠিন পাষাণে এই বুক বেঁধেছে জগতের কত পাষাণ গলে গেল কেমন এই অধমের হৃদয় পাষাণী কেন হৃদয় পাষাণ
জগতে কত পাশা জগতে কত পাশান গরে কেবল আমার এই হৃদয় পাশান কেন কেবল আমার এই হৃদয় পাশান কেন কেন বলিল না ওই জগতের কত কঠিন পাশা হরি নামে কৃষ্ণ নামে বলে গেল আমার হৃদয় পাশান বলে আমার কঠিন হৃদয় কেন কেন বলে না জগতে জগতে কত পাশা জগতে কৃষ্ণ নামে এই ময়ূর কৃষ্ণ নামে নামে গলে গেল আরে ভাই হৃদয় পাশা কাই আমার এই হৃদয় পাশান কেন কেন পরে বলিল না মনে হয় আমি কত দিনে দিনের বুঝিয়া পরাধী মনে হয় আমি কত জনমে অপরাধী যেন আমি কত জনমের অপরাধী তাই তো বুঝি হরি বলিতে আমার কঠিন পাশা এই কঠিন পরাণ একদিন কাঁদিল না রে মনে হয় আমি কত জনমে জনমের অপরাধী ওরে হরি নামে এই পাষাণ হৃদয় কাঁদিল ওরে পাষাণ হৃদয় কাঁদিল রে মনে হয় আমি কত জনমের অপরাধী বুঝি আজ জনমের নয় রে কত জন্ম জন্মান তোরে তাই তো হরি বলতে প্রাণ কাঁদিল না রে অপরাধী
হয় গো, হরি বলে সব সময় কাঁদো। এই কাদা যে অন্তরের কাদা, নির্জনে নির্ভীতে নিরিবিলিতে বসে বসে কাঁদো, গৌর বলে কাঁদো। গৌর, হে গৌর সুন্দর, আমার কি আছে, আমি তোমায় কি দিব বলো? কি দিব বধূ, আমি কি দিব তোমায় মনে করি আমি। যেই ধন তোমাকে দিব সেই ধনই তো তুমি। তোমাকে দিবার মতো আমার কিছু নেই, তোমাকে ডাকার মতো আমি তোমার নাম জানি না, নাম চিনি না গো। কি নাম ধরে ডাকলে তুমি খুশি হবে, কোন ফুলে পূজা করলে তুমি খুশি হবে, আমি কিছু জানি না। এমনি করে অনুরাগ ভরে কাঁদো, অন্তরের কাদাই তো ধর্ম। ধর্মটা কি বাবা? ধর্ম হলো অন্তরের জিনিস। ধর্ম ধৈ ধাতুর উত্তর মান প্রাপ্ত করেছে। ধর্ম কারেক্টিভ নেচার বা প্রপার্টি, যাহা ধারণ করার ক্ষমতা রাখে তাহাই হলো ধর্ম। ধর্ম হলো অন্তরের জিনিস, এটা বাহিরের জিনিস নয়, এটা মানুষ দেখানো জিনিস নয়। আমি ধর্ম করবো, তুমি কেন জানবে? তুমি করবে, আমি কেন জানবো? ওরে যখনই সেটা দেখা দেখি হয়ে যায়, জানাজানি হয়ে যায়, সেই ধর্ম যে বেশি দিন টিকে না ভাই। অন্তরের জিনিসকে অন্তর দিয়ে ডাকতে হয়, হৃদয়ের দেবতাকে হৃদয় দিয়ে ডাকতে যে হয়। আমাদের এই সনাতন ধর্মটা কি বাবা? সনাতন মানে চিরন্ত, যা ছিল, যা আছে, যা ভবিষ্যতেও থাকবে। দন্তাস দন্তান্ন, সতে সত্য, নাতে নাম, তাতে তপস্যা, নাতে নম্র। সত্য, নাম, তপস্যা, নম্র, এই চারটি সনাতন ধর্মের স্তম্ভ। এই সনাতন ধর্মে জন্ম পাওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। কত কত জনি ভ্রমণ করে আর এই শুদ্ধ সত্য সত্য সনাতন ধর্মে জন্ম পেয়েছি আমরা। হরিবা এই তো সেই সনাতন সনাতন ধর্মে জন্ম পাওয়াটাও বড় ভাগ্যের বিষয়। হ্যাঁ, এই তো সেই সনাতন ধর্মে জন্ম পেয়েছি আমরা। আর আমাদের এই সনাতন ধর্মের মূল মন্ত্রটা কি বাবা? চৈতন্য চরিতামৃতে বললেন জীবে প্রেম। সনাতন ধর্মের মূল জিনিসটা হলো জীবে প্রেম। জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। এই সনাতন ধর্মের মূল মন্ত্রটা হলো জীবে প্রেম। মানুষকে আগে ভালোবাসো। শুধু নিজে সাধু সাজলে হবে না, মানুষকে ঘৃণা করলে হবে না। আমি বড় সাধু, আমি ওরাতে খাবো না, ওকে ছোবো না, ওকে ধরলে ওরাতে খেলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে,
এটা আমাদের একেবারে ভুল তথ্য, কুসংস্কার। ছুলে ধরলে খাইলে কখনো ধর্ম নষ্ট হয়ে যায় না, আর ধর্মটা কখনো নষ্ট হবার জিনিস নয়। ধর্ম তো ধর্মই, সত্য তো সত্যই। কাউকে ঘৃণা করবেন না, ঘৃণা করাই যে পাপ। সবার মধ্যে যে সেই ভগবান পরমেশ্বর বিরাজ করছে। আমার গীতায় ভগবান তাই বললেন, হে অর্জুন, যার মধ্যে সেই দিব্য ভাব দিব্য সত্যটা ঢুকিয়েছে, সে সর্বত্রই ভগবানকে লক্ষ্য করে। সে কুকুরের মধ্যেও ভগবানকে দেখতে পায়, গরিবের মধ্যেও দেখতে পায়, ধনীর মধ্যেও দেখতে পায়। সমদর্শন হয়ে যায় তার। কাউকে ঘৃণা করবে না, তাহলে সনাতন ধর্ম করাই হবে না। সনাতন ধর্ম মেন পয়েন্ট হলো জীবে সেবা করো, জীবে সেবা করো 1 নম্বর। দ্বিতীয়ত হলো জীবে প্রেম, দ্বিতীয় নম্বর নামে রুচি করো, নাম করো, হরিনাম করো। সনাতন ধর্মে সিদ্ধান্ত করলেন, চৈতন্য চরিতামৃতে প্রভু বললেন, 10 5 মিলিয়ে নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করিবে সবে হাতে তালি দিয়া। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। আর 3 নম্বরে বললেন, জীবে প্রেম নামে রুচি আর বৈষ্ণবী শ্রবণ, সাধু বৈষ্ণবের সেবা করো, সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো, তাদের মত পথে তোমরা চলো। কাউকে ঘৃণা করে যাবে না বাবা, এটা যে অপরাধ। কাউকে দেখে অবহেলা করা যাবে না, টিটকারি করা যাবে না। কে কিভাবে ভজন করে সেটা তো বলা যায় না। আমি যে ক্ষুদ্র জীব, আমি তো নিজেকেই চিনি না, তোমার বিচার আমি কি করে করব? কে কিভাবে ভগবানকে ভজন করে, কে কিভাবে সাধন করে, এটা তো বলা যায় না। সবাইকে ভালোবাসবে, সত্য কথা বলবে, কাউকে কষ্ট দিবে না, কোনোদিন মিথ্যে কথা বলবে না, সৎ পথে চলবে, এটাই ধর্ম। দিনে একবার খাবে, তবু সৎ পথে থাকবে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ওরে তোর ডাক শুনে যদি কেউ না আসে, একলা চলো, একলা চলো ভাই। সৎ পথে যদি একলাই চলতে হয় তবু ভালো, তবে মিথ্যার সঙ্গ করো না, কুসঙ্গ করো না, সাধু সঙ্গ করো। এবার প্রভু আমার সেই খেলা খেলছে, ওরে ওরে খেলায় বিনোদ খেলা, গোরা বলো মালি হরি হরি, খেলায় বিনোদ খেলা, গোরা বলো মালি, খেলায় বিনোদ খেলা, গোরা বলো মালি, খেলায় বিনোদ খেলা, গোরা বলো মালি। আর পড়িল বিহারে পারে ভগত মন্ডলী, বিহারে পারে ভগত মন্ডলী, পড়িল বিহারে পারে ভগত মন্ডলী, বিহারে পারে ভগত মন্ডলী। তারা মন্ডলী করে দাঁড়ালো রে, মন্ডলী করে দাঁড়ালো রে, বলে হরি 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 বলে তারা মন্ডলী করে দাঁড়ালো রে, বলে হরি হরি বলে তারা মন্ডলী করে দাঁড়ালো রে। জানে যেন জানে না, জানে যেন জানে না রে, যে নাম আর প্রেমের খেলা, আনে যেন জানে না রে, নাম আর প্রেমের খেলা, আনে যেন আর জানে না রে, বলি আনে জানিলে আনে ভাবিবে, আনার জানিলে আনে ভাবিবে, আনে জানিলে আনে ভাবিবে, আবার জানিলে আবার আনে ভাবিবে। নাম আর প্রেমের খেলা, আনে দেখিলে আনে ভাবিবে, নাম আর প্রেমের খেলা, মন্ডলী করে দাঁড়াল হইল প্রেমের খেলা, ভাবিবে আর পাই, প্রেমের খেলা, ভাবিবে আর জানিলে আর ভাবিবে। খেলাই বিনোদ খেলা,
বিনোদ মনে নতুন খেলা, যেই খেলা কোনোদিন খেলেনি ভগবান, যেই খেলা সত্য ত্রেতা দাপুর গেল, যেই খেলায় আমার ভগবান কোনোদিন খেলে নাই গো। এবার একটা নতুন খেলা নিয়ে এসেছে, খেলাই বিনোদ খেলা। গোরা বনমালী কে খেলছে বাবা? খেলাটা করছে কে? গোরা করছি। গোড়া কি বাবা? তোমার গোড়ায় আমার গোড়া, এই কলিহত জীবের ভজনের গোড়া, সাধনের গোড়া। গোড়া মানে হলো যিনি গোড়ার বস্তু, গয়ে ওকারে গোড়ে কারেরা, এই হলো গোড়া। আমার গোবিন্দের গো, আমার রাধারানীরা, এই হলো গোড়া। গোড়া মানে যিনি গোড়ার বস্তু, রতি রূপে যিনি আমাদের এই দেহ মাঝে বিরাজ করে, সেই রতি রূপী মানুষগুলিকে দেখলেই চেনা যায় গো, চেনা যায় গো। যারা ভালোবাসার এই দেহটাকে, এই সাধনের ভজনের এই দেহটাকে যারা পতনে না করে যত্ন করে, তারা হলো এই জগতের একজন বাঁচা মানুষ। তাই বাঁচার মতো বাঁচতে হলে একজন বাঁচা মানুষের সঙ্গ করো।